দীর্ঘ রজনী দীর্ঘ বরষ। অবশেষে তিনি এলেন বহু প্রতীক্ষার পর। এই দেখুন, ইনি হচ্ছেন লিপিকা। ইনি এখন বানাচ্ছেন আলুর পরোটা। খুব ডেলিকেটলি বানায় পরোটা। মোটা মোটা করে আলুর পরোটা বানাচ্ছি। অনেকদিন পরে বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু গরম কমেছে। রমিত অনেকদিন খায়নি এসব, খেতে খুব ভালোবাসে, ভাবলাম আজকে একটু বানাই। দেখি কতটা খেতে পারি, তো খেতেও তো মুশকিল হয়। কি আর করবে, যতটুকু পারো ততটুকু খাও। হ্যাঁ, অ্যাটলিস্ট না যে হোক, অ্যাটলিস্ট খেতে ইচ্ছে হয়েছে একটু, ওটাই একটা বড় স্টেপ। এই দেখুন, লিপিকা এখানে রাখবে আলুর পরোটা। গরম গরম পরোটা, তার উপরে সবুজ ঢাকনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি লিপিকা, আর আজকে রবীন্দ্র জয়ন্তী। তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ, 8 মে। তো তোমরা সবাই কেমনভাবে কাটাচ্ছ আজকের দিনটা? আমরা তো একরকমভাবে কাটিয়ে দিলাম। আজকে ছুটির দিন ছিল, তাই সবাই আমরা বাড়িতে ছিলাম। আর রমিত ওসব বাড়িতে ছিল। আর আমাদের সারাটা দিন কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। এখন সন্ধেবেলা, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কি করি কি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টে টিউনড, কোথাও যাবে না, সঙ্গে থাকো। আমি এখন একটু পুজো দেব। পুজো দেওয়ার পরে রমিত বলেছে রমিতের সঙ্গে একটু বেরোতে হবে, একটু কেনাকাটি আছে। তো সেগুলোর জন্যই নিজেকে মোটামুটি তৈরি করে নিয়েছি। এই জাস্ট একটা হোয়াইট কালারের টপ আর নিচে স্কার্ট পরেছি। সেটা তোমাদের এখন দেখাতে পারছি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। তো চলো একটু পুজো টুজো সেরে নিই, একটু নিজের মতো করে সব কিছু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিছু কথা আবার বলতে চাই তোমাদের সঙ্গে। তো আপডেট করেছিলাম যে রমিতের শরীর খুব খারাপ ছিল। আমরা সেদিন হসপিটাল গিয়েছিলাম, অ্যান্ড হসপিটাল যাওয়ার পর ডক্টর কি বললো সেগুলো আর আপডেট করা হয়নি। তো ডক্টর বলল এই সিমটমগুলো পারসিস্ট করবে, 6 মাস ট্রিটমেন্ট আছে। অ্যান্ড আস্তে আস্তে যে সিমটমসগুলো আসছে, মানে লো গ্রেড ফিভার বলো, নসিয়া বলো, লো অ্যাপেটাইট, সব কিছু এই যেগুলো আছে, মাথা যন্ত্রণা করা, পেট যন্ত্রণা করা, নানান রকম যে সিমটমসগুলো ওগুলো থাকবে, কিছু মানে আস্তে আস্তে যাবে আর কি। আর এখনও যে টিউমারের সাইজটা আছে অ্যাজ পার রিপোর্টস, সেটা এমন বড় নয় যেটাতে সার্জারি করা যায়, একদমই ছোট। তো সেই জন্য সার্জারির কোনো ব্যাপার নেই, আর ওটা ওষুধেই যাবে। আর 6 মাস পরে যদি তখনও দেখা যায় যে সিমটম প্রিভেল করছে, সেই ক্ষেত্রে একটা টেস্ট আছে, যে টেস্টটা এখনও করা যেত, বাট ডক্টর বললেন এখন করার দরকার নেই। সেই টেস্টটা হচ্ছে ওই রেডিয়েশন বা ওই নিউক্লিয়ার টেস্ট সামথিং, ওই এক্স্যাক্ট
কি টেস্ট আমি বলতে পারবো না, যেটা বুঝেছি সেটা হচ্ছে নিউক্লিয়ার টেস্ট। ওটার অনেক সাইড এফেক্টস আছে, রেডিয়েশন দিয়ে হয়, তো এই মুহূর্তে দরকার নেই। তো তখন যদি মনে হয় ডক্টরের, তখন উনি করাবেন। আর এখন বললেন যে যেরকম আছেন সেরকমই থাকুন, একটু রেস্টে থাকুন, ভালো করে ঠিকমতো নিজের খাওয়া দাওয়াটা ঠিক করে মেনটেন করুন, যেটা আপনি করতে পারছেন না সেটা করার চেষ্টা করুন। আর এক্সারসাইজ করুন, হালকা এক্সারসাইজ, ওয়াক করতে বলেছেন। অ্যান্ড তো এই সবই আর কি, নর্মাল কিছু জিনিস ফলো করতে বলেছেন, খাওয়া দাওয়াটা ঠিক করে করতে বলেছেন। আর মেডিসিন যেমন চলছে তেমনই চলবে, আলাদা করে কিছু করার নেই। এই হলো। তো একটু শুনেও আমরা না সেদিন একটু পজিটিভ হয়ে গেছিলাম, অ্যান্ড তারপর থেকে রমিত অনেকটাই পজিটিভ। অফিস যাচ্ছে, সব থেকে যেটা বড় কথা, অফিস যেতে পারছিল না, অফিস যাচ্ছে, এভরি অল্টারনেট ডে চেষ্টা করছে মানে অফিস যেতে, অ্যান্ড কিছুটা ওয়ার্ক ফ্রম হোম। কারণ এই অবস্থায় ওর পক্ষে 6 days বা 5 days অফিস করা, অ্যাট এ স্ট্রেচ অতটা ড্রাইভ করে যাওয়া, ডালহাউসিতে ওর অফিস, তো সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। তবে 3 দিন ও যাচ্ছে, এটাই একটা গুড নিউজ। আর ডক্টর বলার পর থেকে খাওয়া দাওয়াটাও মানে করতে পারছে না, তাও চেষ্টা করছে খেতে, একটু পজিটিভ হয়েছে আমার, যেটা দেখে খুব ভালো লাগলো। আর আমারও একটু মন টন ভালো হয়ে গেছে। রবীন্দ্র জয়ন্তী বলে তো সেরকম কিছু করতে পারছি না, মানে সেরকম করার কোনো উপায় নেই। কবিগুরুকে মন থেকে প্রণাম জানাই। অ্যান্ড আপনারাও সবাই নিশ্চয়ই খুব সুন্দর করে নিজেদের মতো করে উদযাপন করছেন কবিগুরুর জন্মদিন। আমি আমার মতো করে করছি, সেখানে কোনো স্পেশাল কিছু নেই, কিন্তু এই নিজেদের মধ্যে একটু একসঙ্গে থাকা, গান করা, রবীন্দ্রসঙ্গীত শোনা। রবীন্দ্রসঙ্গীত তো আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি গুরুদেবকে পাবেন, তো সেই জিনিসটা তো আছেই। যখনই মন খারাপ হতো রবীন্দ্রনাথের একটা গান করলে মনটা ভালো হয়ে যেত, সেই জিনিসটা তো এখনও আছে। সব সময় আমাদের মনে উনি আছেন, এটাই সব থেকে বড় কথা। তো আমি তো আমার মতো করে সেলিব্রেট করছি, লুনার মতো করে সেলিব্রেট করছে। চিৎকার করা লুনার কাজ, লুনা চিৎকার করছে, আর এদিকে লানা ঘুরে বেড়াচ্ছে। যার জন্য মেন এলাম মানে এগ ক্রেট নেওয়ার জন্যে, এখানে একটু সস্তা পড়েছিল 141 করে, তো ভাবলাম যে ওটার জন্যেই মানে আসা এখানে, তো সেটাই গেল, পেলাম না। এগ ক্রেট এখানে নেই, আর যেগুলো আছে 6টা ডিম 80 টাকা, ওটা আমার কাছে ভীষণ এক্সপেন্সিভ, কারণ আমাদের বাড়িতে প্রচুর ডিম খাওয়া হয়, তো এত কম 141 টাকা ওকে, 150 টাকা ওকে, বাট 80 টাকায় 6টা ডিম খাওয়ার মতো আমাদের हैसियत নয়। চলো এবার আপাতত একটু চাটা খাই, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল বাড়িতে গিয়ে কি করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই। রমিতের বার্ক করা মানে ঠিক আমি যখনই ভিডিও বানাই তখনই ও করতে থাকে। যাই হোক, চলো আমরা একটু চা খেয়ে নিই। বিশাল ট্যালেন্ট তোমার, এইসব ট্যালেন্ট গুলো তুমি শোকেস করো বেশি বেশি করে। চলো না, বাটারফ্লাই বিস্কিট, এটা আমার ভীষণ পছন্দের, প্রজাপতি বিস্কিট। হ্যাঁ, এটা আমাদের এই রুটেই পড়ছে, খুব ভালো, এখানে চায়ের দোকান আছে, ফার্স্ট টাইম এলাম খেতে। না 17 এখানে দেখো বসে, ইচ্ছে করলে বসে খেতে পারবে। আর দুই দিদি চা বিক্রি করেন, গরম গরম চা, আর তার সঙ্গে এই যে বিস্কিট পুরো শেষ করে ফেলেছি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। হ্যাঁ, এসো লানা, এসো।
না বড় এই কোথায় যাচ্ছিস? Few minutes later. আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। দোষ ত্রুটি মার্জনা করবেন। চেষ্টা করেছি, কোনোদিন সেরকমভাবে শিখিনি। মা বাবার থেকে যতটুকু শিখেছি ওই ইয়েতেই, মানে ওইটুকু জানাতেই আমি আজকে গানটা করলাম। ভীষণ মন চাইছিল, নিজের মনে অনেক গুনগুন করি গান। আজকে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরো গানটা গাইলাম না, মন থেকে চেষ্টা করেছি, এই আর কি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। আমরা আজকে আম খাবো, গোলাপ ঘাস। এখানে তো আর কিছু দেখতে পেলাম না, এই গোলাপ ঘাস আমি এনেছি, এটা আমরা খাবো। ওশো আজকে আমাদের শেক বানিয়ে খাওয়া। ভীষণ কাজে ব্যস্ত, শেকটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। এত ছোট না, ওখানে দুজন দাঁড়িয়ে কাজ করা যায় না, ওই জন্য ওর মতো করে শেকটা বানা, আমরা খেয়ে টেস্ট করে বলবো ও কেমন বানিয়েছে। না ভালো লাগলে আমি খাবো একলা বসে। না ভালোই করবে, ও ভালো শেফ। এটা আমাদের মাস্টার ওশো বানিয়েছে। এবার আমরা খেয়ে বলবো। ওরটা তো পুরো উতলে যাচ্ছে এমনভাবে ও নিয়েছে, আর এটা আমাকে দিয়েছে একটু কম কম, আর এটা ওর বাবাকে দিয়েছে একটু বেশি বেশি আমার চেয়ে, আর নিজের জন্য নিয়েছে সব থেকে বেশি। ওশো এখন চিন্তা করছে কি করবে। ওশো আমাদেরকে খাবার দিচ্ছে। কোনটা আমার? এটা। Wow. Thank you. Thank you. Thank you. Cheers karo. Cheers. Cheers. Travis had 16 balls or 50 calories. ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক, তার সঙ্গে কি বলে এটাকে, ভ্যানিলা আইসক্রিম। ওশো আমাদের শেফ হবে। দারুণ হয়েছে, আমরা খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। রানা এখন আইসক্রিম খাচ্ছে।
লানা আইসক্রিম খাচ্ছো? শেষ করে ফেলেছে, বাপ রে বাপ। ফ্র্যাকশন অফ সেকেন্ডে লানার আইসক্রিম শেষ হয়ে যায়। লানা থেকে বেশি জলদি শেষ করেছে। লুনাটা তো দেখাতে পারিনি, লানারটা। চট পুরো চট খা, ইয়ে খা দিবে। ওলে বাবা লে, গুড গার্ল। আর নেই, আর নেই, নো বিহেভ লানা, বিহেভ লানা। তো চলো, আজকে দিনটা আমাদের যেরমভাবে কেটেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কোনো কারণে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেক করে শেয়ার করে দাও নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে। লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও কীরকম হচ্ছে ব্লগগুলো, আর কি চাই বলো। সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, আজকের মতো এইটুকু। পরের আবার একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা, গুড নাইট।